আপনারা জানেন যে আমাদের পুলিশ সপ্তাহ চলছে। বিশেষ অভিযান আমরা চলমান রেখেছি। এরই সূত্র ধরে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি ইতিপূর্বেও। তারই অংশ হিসেবে গতকাল রাতে আমাদের একটি চেকপোস্ট পার্টি, তিস্তা চেকপোস্ট বলে এটাকে, এটা আমাদের নিয়মিত চেকপোস্ট। সেখান থেকে আমাদের চেকপোস্টের সাব ইন্সপেক্টর এসআই শাহাবুদ্দিন, তার টিম চেকপোস্ট পারাকালে একজন ব্যক্তিকে সন্দেহবশত তাকে সার্চ করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে সন্দেহের বশে তাকে আমরা নিজেদের হেফাজতে নেই এবং তাকে তার শরীর চেক করাকালে বেশ কিছু সামনের পকেট থেকে তিনি 4টা বান্ডিল, ইউএস ডলারের বান্ডিল বের করেন। এটা দেখার পর আমাদের সন্দেহ বেড়ে যায়। আমরা তার পুরো শরীর চেকব্যাক করি। চেকব্যাক করার পরে একে একে 11টি বান্ডিল আমরা দেখতে পাই। পুরো টাকার অংশটা, ডলারের অংশটা আমরা গণনা করেছি। গণনা পরবর্তী সময়ে আমরা দেখেছি এখানে $100 নোট যেটা, সেটি আছে 1581টি এবং $50 নোট আছে সর্বমোট 24টি। এই ইস্যুতে সব মিলিয়ে টাকা হয়েছে সর্বমোট 1,59,300 ইউএস ডলার। আপনারা জানেন যা বাংলা টাকায় প্রায় 2 কোটি টাকা বা 2 কোটি টাকা। তো যাকে আমরা গ্রেফতার করেছি তার নাম হলো মোহাম্মদ লিখন মিয়া। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার বাড়ি কুড়িগ্রামে, কুড়িগ্রাম সদরে। অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গের তথ্য আমরা তার কাছ থেকে পাচ্ছি, আমরা তাদের ব্যাপারেও অভিযান চলমান রেখেছি। এই ইস্যুতে আমাদের একটি মামলা অলরেডি রুজু হয়েছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে। সে অনুযায়ী আমরা আসামিকে যত দ্রুত সম্ভব জেলা কারাগারে প্রেরণ করবো বা কোর্টে প্রেরণ করবো।